কয়েকটা সিরিয়াস বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা সামাজিক মানুষ, সবার সঙ্গে মিশতে হয়, কিন্তু এই মেশবার ক্ষেত্রে কতটুকু মিশবেন, কতটুকু দূরত্ব বজায় রাখবেন, এটা একান্তই আপনার ব্যাপার। আমার অভিজ্ঞতা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের আশেপাশে কিছু মানুষ দেখবেন প্রচণ্ড স্বার্থপর। এরা আপনার সঙ্গে সম্পর্কই করবে শুধু স্বার্থের কারণে। মোট কথা হচ্ছে যে সে শুধু আপনাকে ব্যবহার করবে, তার কোনো কাজে আপনার হেল্প নেবে, আপনাকে প্রায়োরিটি দেবে, আপনার সম্পর্কিত যে কাজগুলো, আপনার পরামর্শ নেবে, আপনাকে সময় দেবে, আপনাকে নিয়ে একটা জায়গায় যাবে, আপনি তার জন্য কিন্তু কাজে ছুটে যাবেন। কিন্তু আলটিমেটলি আপনি যখন বিপদে পড়বেন এবং তার কাছে যাবেন, সে কিন্তু আপনার কাজে সহায়তা করবে না, সে পিছিয়ে যাবে। অথচ আপনি তার ডাকে বারবার গেছেন, গলা পানি পর্যন্ত নেমেছেন, কিন্তু সে আপনার সহায়তায় সে পায়ের পাতাটুকুও ভেজান না। এরকম মানুষ আপনার আশপাশে দেখবেন। এদের থেকে কতটুকু দূরত্ব বজায় রাখা উচিত সেটা আমি নির্ধারণ করব। একটা কথা, সমাজে বিপদে আপদে কিন্তু মানুষ এগিয়ে যাবে, এটা মানুষের ধর্ম। কিন্তু বারবার যদি আপনিই এগিয়ে যান, আপনার দিকে যদি কেউ এগিয়ে না আসে, তাহলে স্বভাবত সেই রকম মানুষদের থেকে একটু দূরত্ব বজায় রাখাই উচিত। আরেকটা হচ্ছে, কিছু মানুষ আছে যারা সবাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে, সবার কাছে ভালো হতে চায়। একটা মানুষ কিন্তু সমাজে সবার কাছে ভালো হতে পারে না। আপনার কাছে এসে একজন মানুষ সম্পর্কে সে বিভিন্ন ধরনের কথা বলছে, খারাপ যা বলা যায় না সেরকম কথা আপনাকে বলছে, অথচ যখনই সেই মানুষটার সামনে যাচ্ছে এমন সব কথা বলছে, এমনভাবে পাম মারছে, এমনভাবে প্রশংসা করছে, তার সম্পর্কে এত উঁচু ধারণা তোষামত করছে যে আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এই কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কিরকম কথা বললো তার সম্পর্কে, এবং তার সামনে গিয়ে কিরকম আলোচনা করছে। এই মানুষগুলো হচ্ছে দুমুখী চরিত্রের মানুষ। এই সমস্ত মানুষের থেকে দূরে থাকা উচিত, কারণ আপনার সঙ্গে সে যখন অন্যের সমালোচনা করছে, তখন মনে রাখেন সে আপনার সমালোচনা অন্যের কাছে করবে, এবং তাদের সামনে যদি কোনো কথা আপনি বলেছেন অন্য লোক সম্পর্কে, তাহলে আপনার তো আরো অবস্থা খারাপ, আর আপনার সমালোচনা তার কাছে করবে এবং আপনি বিপদে পড়বেন। আর এক ধরনের মানুষ আছে, এরা সুবিধাবাদী। সব সময় যেদিকে জল গড়ে সেই দিকে ছাতা ধরা লোক, সবসময় সুবিধা নেবে, কিন্তু পোল্ট্রি খাবে। কিন্তু দেখবেন যে এরা পোল্ট্রি এদের কাজ, ভালো ভালো কথা বলা, ভালো ভালো সুবিধা আদায় করা এদের কাজ, কিন্তু খুব দ্রুত এরা কিন্তু চেঞ্জ হয়। তার সে দায়িত্ব নিয়ে আপনার কোনো কাজ কখনোই করে দেবে না। তার সম্পর্কে একটু দূরত্ব বজায় রাখাই মনে হয় ভালো। আরেক ধরনের লোক আছে যাদের সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন হওয়াটা আমাদের জরুরি। এরা হলো সবসময় অন্যের কথায় হ্যাঁ বলে, কোনো কিছু করে দিক আর না দিক, আচ্ছা ঠিক আছে দেখবো, আচ্ছা ঠিক আছে করে দেব। এই সমস্ত কথা লোকের ভরসায় যদি আপনি কোনো পরিকল্পনা করেন, তা আপনি ফেঁসে গেছেন। আলটিমেটলি সে অন্যকে না বলতে পারে না, এবং আপনার কাজটা করে দেওয়ার ক্ষমতাও হয়তো তার নেই। করে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, পারিনি। অর্থাৎ এই সমস্ত লোকগুলোর কাছে আপনি যখন একবার ঠকেছেন, তখন তার উপর আর কোনো ভরসা করবেন না। এরকম লোক সমাজে আপনার আশপাশে অবশ্যই আছে। এই মানুষগুলো থেকে আপনি দূরে থাকুন। আর শেষ যে কথাটি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে বোকা মানুষের থেকে, মূর্খ মানুষের থেকে দূরে থাকুন। বোকা এবং মূর্খ মানুষের সঙ্গে তর্ক করবেন না, এদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। বোকা এবং সরলতা এক জিনিস না। বোকা মানুষ আপনাকে যে কোনো সময় বিপদে ফেলে দিতে পারে, মূর্খ মানুষের সঙ্গে তর্ক করলে আপনি বিপদে পড়ে যেতে পারেন। অতএব বোকা এবং সরলতা কিন্তু এক জিনিস না। আমি কিন্তু বলে রাখলাম, সরল মানুষগুলো হয় আলাদা, তারা কিন্তু বোকা না। কিন্তু আর যারা আলটিমেটলি বোকা, গোয়ার এবং মূর্খ, তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলা ভালো। যাই হোক, সমাজে চলতে গেলে একসঙ্গে মিলেমিশে থাকতে হয়। তবে হ্যাঁ, অন্যের বিপদেও যেতে হয়, কিন্তু কোথায় রাশ টানতে হবে, কোথায় দূরত্ব বজায় রাখতে হবে, সেইটা আপনার এবং আমার ব্যাপার। সেটা যদি না পারি, তাহলে বিপদ অনিবার্য। ভালো থাকবেন।